আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আজকে আপনাদের মাঝে খুব মজার একটা তাবিজ নিয়ে আলোচনা করব। স্বামী বশ করা, স্ত্রী বশ করা, প্রেমিকা বশ করা, এরকম একটা ছোট্ট একটা কুফরি তাবিজ নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, শুরুতে এটা মজার বললাম কেন, এই তাবিজগুলো খুবই কার্যকরী এবং মজার, কারণ এগুলা করলে একটা মানুষকে ভালোবাসা আদায় করে নিয়ে যায়। আমি একটা জিনিস বুঝি যে একটা ছেলে বা একটা মেয়ে যখন একটা স্বামীর জন্য বশীকরণে তাবিজ করে বা বশ করে তাবিজ করে, তাহলে কতটুকু ভালোবাসলে তাকে এই কাজটা করে। তো এই যে কাজগুলো করতে আমার খুব ভালো লাগে, আসলে এখানে ভালোবাসা আছে বিষয়টা, এটা সত্যি একটা মজার বিষয়। তো যাই হোক, আজকে একটা ওইরকমই খুব শক্তিশালী একটা কুফরি তাবিজ নিয়ে আলোচনা করব, যে তাবিজটা করলে আমরা কাঙ্ক্ষিত ব্যক্তির ভালোবাসা আদায় করে নিতে পারবেন, তাকে বশ করতে পারবেন, তাকে এক প্রকার গোলাম বানাতে পারবেন। তো ভিউয়ার্স, যারা নিজের স্বামীকে অথবা নিজের স্ত্রীকে বশ করতে চান, তারা কিন্তু এই তাবিজটা নিজেরাই করতে পারেন। আর এটা আরেকটা বিষয় হচ্ছে, আরেকটা গুণ হচ্ছে এই তাবিজের, এটা আপনারা নিজেরাই করতে পারবেন। এটা কোনো কবিরাজ লাগবে না, কোনো তান্ত্রিক লাগবে না। একটা ছেলে মেয়েকে করতে পারবে, মেয়ে ছেলেকে করতে পারবে, কম বয়স বেশি বয়স যে কারোর জন্য করা যাবে, এবং দূরে কাছে যে কাউকে করা যাবে। এটা যদি বিদেশেও থাকে লোক, তাকেও কিন্তু আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা দূর থেকেও কাজ করবে, এটা শরীর বন্ধ থাকলেও কাজ করবে। অনেকের ক্ষেত্রে অনেকে বলেন যে ভাই, এরকম অনেক তাবিজ করছি, নিজেরা করছি, কিন্তু শরীর বন্ধ, ওখানে কাজ হয় না, বা অনেক তান্ত্রিক কবিরাজের কাছে গেছি, টাকা পয়সা দিছি, কিন্তু এই শরীর বন্ধ করা থাকে, অমুক সমস্যা থাকে, অমুক সমস্যা থাকে, এর জন্য কাজ হয় না। আসলে বিষয়টা ওই রকম না, বুঝছেন, যে শরীর বন্ধ থাকে এরকম না। যেগুলো কাজ হবে, যেগুলো তাবিজ কাজ হবে, ওইগুলো শরীর বন্ধ থাকলেও কাজ হবে, শরীর খোলা থাকলেও কাজ হবে, এগুলো কোনো বিষয়ই না। আসল বিষয় হচ্ছে তাবিজ, সঠিক তাবিজ। সঠিক তাবিজ থাকলে আপনার যে কারো শরীরও হবে, কাছে দূরে সব জায়গায়। অনেকে আমাকে এরকম অভিযোগ করেন যে ভাইয়া, তো অনেক কাজ করাইছি বা অনেক কবিরাজ যে কাজ করে তারা বলে দূরে থাকলে হয় না। এগুলা ভুয়া কথা। এগুলো তাবিজ কবর জন্ম হয়েছে দূরের জন্যই, কাছের জন্য না। এটা আপনি জি তাবিজই বলেন, সঠিকভাবে করা লাগবে। সঠিকভাবে না করতে পারলে তো আর হবে না। আর সঠিকভাবে করা লাগবে এবং সঠিক তাবিজটাই করতে হবে, ঠিক আছে? তো যাই হোক, আমি আসলে কথা বাড়াবো না। যারা নিজের স্বামীকে বশ করতে চান বা নিজের স্ত্রীকে বশ করতে চান, বা প্রেমিককে বিয়ে করতে চান, একবার বিয়ে করার নিয়তে প্রেমিককে বশ করতে চান, তাহলে আপনি এটা করতে পারবেন। এটা কিভাবে করবেন আপনাদের বিস্তারিত আমি বলবো। আপনারা 3টা পয়েন্ট আমার মনোযোগ দিয়ে শুনবেন। 3টা পয়েন্ট হচ্ছে তাবিজটা কখন লেখা লাগবে, এটা হচ্ছে তাবিজের ছাতারা। দ্বিতীয়, তাবিজের কিভাবে লেখা লাগবে, আর লেখার পরে কি করতে হবে। এই 3টা বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয়, খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনেন। প্রথমত, যেহেতু এটা কুফরি তাবিজ বলা আছে, হ্যাঁ, কুফরি তাবিজ প্লাস এটা আতসী তাবিজ, তাহলে এই তাবিজটাকে যে কোনো একটা শনিবারের দিন লিখবেন। শনিবারের দিন রাতের 8টা বাজে। আপনি কুফরি আতসী তাবিজগুলো সবসময় শনিবার এবং রাত 8টার পরে লিখতে হবে। এটা হচ্ছে সেতারা। তো এটা লিখতে হবে। তো লিখবেন কীভাবে? আপনি দক্ষিণ দিক মুখ করে জায়নামাজ বিছাবেন, আগরবাতি জ্বলাবেন, সামনে মোমবাতি জ্বলাবেন, নিজের শরীরে সুগন্ধি লাগাবেন, ধূপ জ্বলাবেন। আর যেখানে বসে তাবিজ লিখবেন, চতুর্থ সাইডে আপনার গোলাপ জল ছিটাই নেবেন। এগুলো ছিটাই নেবেন। ছিটাই নিয়ে, হ্যাঁ, যার জন্য করবেন চেষ্টা করবেন তার ব্যবহার করা টিস্যু বা কাপড়ের মধ্যে লেখার জন্য। যদি এটা না থাকে তাহলে অন্য তরিকা আছে। যদি এটা থাকে তাহলে এই টিস্যু বা তার ব্যবহার করা কাপড়, যে কাপড় ধোয়া হয়নি, ব্যবহার করছে কিন্তু ব্যবহার করার পরে ধোয়া হয়নি, সেই কাপড়ের মধ্যে এই তাবিজটা লিখবেন। তাবিজটা কী দিয়ে লিখবেন? তাবিজটা কাম সিঁদুর, ঠিক আছে? কাম সিঁদুর, এর মধ্যে আপনি ওই আমরা মেহেদি দিই না, মেহেদি, এই মেহেদি হাতে যে মেহেদি লাগে, এই মেহেদি পাতা আর কি, ওই যে বাইটি, ওর সাথে মিশ্রিত করবেন। মিশ্রিত করে নিজের থুতু দিবেন, নিজের একটু থুতু দিবেন, ঠিক আছে? এই থুতু দিয়ে, হ্যাঁ, এই তাবিজটা লিখবা শুরু করবেন। লিখবেন কি দিয়ে? আপনি ডালিম গাছের ডাল কাটি কলম বানাবেন। কলম বানায় সেই কলম দিয়ে হেরি, হ্যাঁ, এই তাবিজটা সম্পূর্ণ লিখবেন। একটা তাবিজ লিখলেই হবে। তো লেখার পরে তাবিজের নিচে ছেলের নাম, ছেলের বাবার নাম, মেয়ের নাম, মেয়ের মায়ের নাম, এগুলো আরবিতে লিখে দেবেন সুন্দরভাবে। আমি বারবার বলি, আরবিতে লিখে দেবেন, বাংলাতে কখনোই হবে না, আরবিতে লিখে দেবেন। তো এই নামগুলো আপনি সুন্দরভাবে লিখে দেবেন, সঠিকভাবে
লিখে দেওয়ার পর তাবিজটাকে আপনি বলটাবেন, সুন্দর করে বলটাবেন, পেঁচাবেন। পেঁচানোর পরে একটা রূপার মাদুলিতে ভরবেন, ভরার পরে এই তাবিজটাকে আপনি যে কোনো একটা পুতুল, মাটির পুতুল এর গলায় বাঁধবেন। ঠিক আছে, বাঁধার পরে এই পুতুলটাকে আপনি যে কোনো একটা ডালিম গাছে ডালে বেঁধে দিবেন। এমন জায়গায় বাঁধবেন যেন মানুষ না দেখে। এরকম অনেক ডালিম গাছ আছে, ডালিম গাছ না পাইলে কি করবেন, যে কোনো মিষ্টি ফলদার গাছের, যে একটা আম গাছে আছে, আম গাছের মানে ওই ফলটা মিষ্টি আম, চুক্কা না, ওরকম একটা গাছের মধ্যে আপনি বেঁধে দিবেন বা ঝোলাই দিবেন। আশা করি আপনার কাজ হয়ে যাবে। এরপরও যদি বুঝতে সমস্যা আমাকে আপনি মেসেজ করবেন, কল করবেন, আমি আপনাকে সুন্দরভাবে বুঝাই দেব।